তিন শ্বেতের কাহিনী। এক। আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীতে তখন চলেছে সত্যযুগ। সে সময় মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। শিশু মৃত্যু কি জিনিস তা কেউ জানতো না। কোথাও কোনো অশান্তি ছিল না, সুখ দুঃখ ছিল না। সে সময় শ্বেত নামে একজন রাজা ছিলেন, যেমন বীর তেমনি বুদ্ধিমান। তিনি রাজত্ব করেছিলেন 1000 বছর। বেশ সুন্দরভাবে চলেছে তার রাজত্ব, কোথাও কোনো বিপর্যয় নেই। একবার তার রাজত্বে ঘটল এক মর্মান্তিক ঘটনা। কপাল গৌতম নামে এক ঋষি ছিলেন, পরম ধার্মিক। সবসময় ধর্মকর্ম নিয়েই থাকতেন। এই এক সময় তার একটি ছেলে হলো, ভারী সুন্দর ছেলে। ছেলের মুখ দেখে ঋষি আর ঋষিপত্নীর আনন্দের সীমা নেই। মাত্র কয়েক মাস কেটেছে, দাঁত ওঠেনি এক তখনও, পা টেনে টেনে হামাগুড়ি দিয়ে ইতিমধ্যে ঘুরে বেড়ায় শিশু শিশু আশ্রম প্রাঙ্গণে। ঋষি তার ঋষিপত্নী চেয়ে চেয়ে দেখেন, আর তাদের মন ভরে ওঠে আনন্দে। হঠাৎ একদিন হলো বিনা মেঘে বজ্রপাত। সুস্থ সবল ছেলে, কোনো রোগবালাই নেই, হঠাৎ মারা গেল। কেঁদে কেটে বুক ভাসালেন ঋষিপত্নী। ঋষির মনেও খুব কষ্ট। এমন তো হবার কথা নয়, তবে কেন এমন হলো? এখনো কত কি তার ভোগ করার রয়েছে। অথচ শুক্রাচার্যের শাপে অকালে তাকে জরাবরণ করতে হবে। এই যে বেঁচে থেকেও একরকম মরার শামিল। কপাল গৌতম গেলেন রাজা শ্বেতের কাছে। মৃত শিশুটিকে নিয়ে শোনালেন তার শিশুপুত্রের মৃত্যুর কথা। শুনে রাজাও হলেন খুব মর্মাহত। তার রাজত্বে এমন ব্যতিক্রম হলো কেন? আহা, কেমন সুন্দর শিশু! অকালে প্রাণ গেল এই যুগে। আর তিনি থাকতে রাজা হয়ে এমন কোনো অধর্ম তো তিনি কখনো করেননি, যাতে তার রাজত্বে কাউকে অকালে প্রাণ দিতে হবে। ঋষিকে সান্ত্বনা দিয়ে রাজা বললেন, ঋষিবর, আমি আপনার কাছে মৃত শিশুর সামনে প্রতিজ্ঞা করছি, 7 রাতের মধ্যে যদি এর প্রাণ আমি ফিরিয়ে আনতে না পারি, তাহলে আগুনে প্রাণ বিসর্জন দেব। এই বলে রাজা শ্বেত বসলেন শিবের ধ্যানে। দিন নেই, রাত নেই, খাওয়া নেই, ঘুম নেই, রাজা শ্বেত একাগ্র মনে ডেকে চলেছেন শিবকে। তার সেই ডাকে শিব আর স্থির থাকতে না পেরে সশরীরে এলেন শ্বেতের কাছে। বললেন, রাজা, তোমার নিষ্ঠা আমায় মুগ্ধ করেছে, বলো কি তোমার চাই? শ্বেত বললেন, মহাদেব, একটাই মাত্র প্রার্থনা, আমার রাজ্যে যে ব্রাহ্মণ শিশুটি মারা গেছে আপনি তার প্রাণ ফিরিয়ে দিন। শুধু তাই নয়, স্বাভাবিক যে আয়ু আপনি তাকে তাও দিন। মহাদেব সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন যমরাজকে। বললেন, যমরাজ, কাজটা তোমার ঠিক হয়নি, আমি বলছি তুমি ওই ঋষি পুত্রটির জীবন ফিরিয়ে দাও। যমরাজ আর কি করেন, বাধ্য হলেন শিশুটির প্রাণ ফিরিয়ে দিতে। প্রতিজ্ঞা রক্ষা হলো রাজার। রাজ্যে আবার শান্তি ফিরে এলো। 2। মহামুনি গৌতমের এক পরম ব্রাহ্মণ বন্ধু ছিলেন, তার নাম শ্বেত। শ্বেত ছিলেন দারুণ শিবভক্ত। শিব পূজা না করে, জপতপ শেষ না করে তিনি জলস্পর্শ করতেন না। এইভাবে সারাটা জীবন কাটিয়ে একদিন এলো শেষ সময়। বৃদ্ধ হয়ে পড়েছেন, ফুরিয়ে এসেছে আয়ু, আর কতক্ষণই বা। শিব ভক্ত শ্বেত এই সময়টুকুতেও করে চলেছেন শিবের জপ। পৃথিবীতে কোথায় কার কখন আয়ু ফুরোচ্ছে, কাকে নিয়ে আসতে হবে, তা তো আর অজানা নেই যমরাজের। তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অনুচরদের পাঠিয়ে দিলেন শ্বেতের কাছে। বলে দিলেন, পাশে বেঁধে শ্বেতকে নিয়ে এসো, বেশি দেরি করো না যেন। তখনই চলে এলেন অনুচররা। এ তো আর তাদের নতুন কোনো কাজ নয়, কিন্তু শ্বেতের বাড়ি এসেই ঘটল বিপত্তি। এ কি! দোরগোড়ায় এসে সেই যে তারা থমকে দাঁড়িয়ে পড়ল, ব্যাস। এদিকে অনেকখানি সময় চলে গেল, যমরাজের আর খেয়ালই নেই। অনুচর চিত্রকের হঠাৎ টনক নড়ে উঠল। যমরাজের কাছে গিয়ে বললেন, প্রভু, ওদের যে শ্বেতকে আনতে পাঠালেন সে তো অনেকক্ষণ হয়ে গেল, না ফিরলো ওরা, না এলো শ্বেত। এমন তো বড় একটা হয় না। সজাগ হয়ে উঠলেন যমরাজ। ঠিক ঠিক বলেছ চিত্রক, এমন তো হয় না। কেন এই বেনিয়ম হবে? বলেই হাঁক দিলেন মৃত্যুকে। ডাক শুনেই হাত জোর করে এসে দাঁড়ালো মৃত্যু। যেমন বিকটাকার তেমনি ভয়ঙ্কর। প্রভু, আজ্ঞা করুন, পাশ নিয়ে তুমি এখনই যাও, কোনো কথা নয়, শ্বেতকে বেঁধে নিয়ে এসো। লম্ফ ঝম্প করে পাশ নিয়ে মৃত্যু তো তখনই ছুটলো শ্বেতের বাড়ি দিকে। গিয়ে দেখে অনুচররা সব শ্বেতের বাড়ির বাইরে দাঁড়িয়ে। দেখে তো মৃত্যু অবাক। কি ব্যাপার, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ধমক দিয়ে ওঠে মৃত্যু। কি করব, ঢুকতে না পারলে? ভেতরের দিকে একবার চেয়ে দেখো, দেখো না, স্বয়ং শিব ব্রাহ্মণ শ্বেতকে আগলে রেখেছেন। আমরা ভালোভাবে তাকাতেই পারছি না, তো কাছে যাওয়া। মৃত্যু দেখলো দণ্ডধারী শিবের সব অনুচররা দাঁড়িয়ে শ্বেতের কাছে। তাতে কি এলো গেল, সেও কিছু কম যায় নাকি? পৃথিবীর তাবৎ প্রাণীর দণ্ডমুণ্ডের কর্তা, স্বয়ং যমরাজের বিশেষ দূত সে।
বুক ফুলিয়ে মৃত্যু এসে দাঁড়ালো শ্বেতের কাছে, শিব জপে মগ্ন। শ্বেতের এসব দিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ পাশ ধরে মৃত্যুকে সেখানে দেখে শিবের এক অনুচর জিজ্ঞেস করলো, কি হে, তুমি এখানে কি মনে করে? কি আবার? শ্বেতের আয়ু ফুরিয়ে এসেছে, নিয়ে যেতে এসেছি প্রভুর আদেশে। বলার সঙ্গে সঙ্গেই শ্বেতকে লক্ষ্য করে মৃত্যু ছুড়ল পাশ। শিবের অনুচররাও তখনই দণ্ড দিয়ে পাশ টুকরো টুকরো করে সেই দণ্ড মৃত্যুর মাথার উপর তুলে গর্জন করে উঠল, জানিস না, শিবের যারা ভক্ত তাদের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোর প্রভুর নেই। বলতে বলতেই সেই উদ্যত দণ্ড এমন জোরে নেমে এলো মৃত্যুর মাথায় যে মাথা ঘুরে লুটিয়ে পড়ে সে নিজেই মারা গেল। তাই দেখে যমদূতেরা দে ছুট জমপুরীর দিকে। কোন রকমে প্রাণ নিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে তারা সব কথা শোনালো যমরাজকে। শুনে তো যমরাজ রেগে আগুন। হাঁক দিলেন তার প্রধান অনুচর চিত্রগুপ্ত থেকে মহিষ, ভূত, বেতাল, আদি ব্যাধি ইত্যাদি যত তার ছেলে মেয়ে ছিল সবাইকে। সবাই জড়ো হতেই যমরাজ বললেন, চলো আমার সঙ্গে শ্বেতের বাড়ি। আমার অধিকারে হস্তক্ষেপ করে শিবের অনুচররা, এ আমি কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে শ্বেতের বাড়িতে তখন কার্তিক, গণেশ, নন্দী এসে হাজির হয়ে গেছেন। দাঁড়িয়ে পড়েছেন সবাই শিব আর শিবানুচরদের পাশে। হঠাৎ সদল বলে যমরাজকে আসতে দেখে সবাই সজাগ হয়ে উঠলেন। উদ্দেশ্য বুঝতে বাকি থাকলো না এদের, সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত হয়ে নিলেন। দূর থেকে এদের দেখে লম্পঝম্প আস্ফালন করতে করতে যমরাজ যেই কাছাকাছি এগিয়ে এলেন, ঝাঁপিয়ে পড়লেন এরা। বেঁধে গেল দুপক্ষে তুমুল লড়াই। কার্তিক তো একাই 100, তার প্রহারে যমদূতেরা ছিন্ন ভিন্ন হয়ে গেল। মারা গেলেন বেশ কিছু অনুচর, এমনকি স্বয়ং যমরাজও রেহাই পেলেন না। প্রাণহীন দেহ নিয়ে তিনিও লুটিয়ে পড়লেন। তারই মধ্যে যারা বেঁচে রইল তারা ছুটলো যমরাজের বাবা সূর্যের কাছে। সূর্য শুনে পুত্র শোকে কাতর হয়ে গেলেন ব্রহ্মার কাছে। দেখতে দেখতে ছড়িয়ে পড়লো এক মর্মান্তিক দুঃখ সংবাদ। এদিকে সূর্য আর ব্রহ্মার কাছে একে একে এসে জড়ো হতে লাগলেন ভগবান বিষ্ণু থেকে শুরু করে ইন্দ্র, অগ্নি, বরুণ, চন্দ্র, মরুদগণ, সব এক এক দিকের লোকপালরা। আর ওদিকে মৃত যমরাজকে দেখার জন্য জড়ো হতে লাগলো পৃথিবীর যে যেখানে ছিল সবাই। ব্রহ্মা থেকে শুরু করে তাবৎ লোকপালরা যুক্তি পরামর্শ করে একটাই মাত্র উপায় বের করলেন, তা হলো শিবকে যেভাবেই হোক সন্তুষ্ট করতে হবে। তুষ্ট করে যমরাজের প্রাণ ফিরিয়ে আনতে হবে। রাগিয়ে দিলে আরো সর্বনাশ। সবাই মিলে তখন তারা গেলেন শিবের কাছে। যে যেভাবে পারলেন শিবের প্রশংসা করলেন, স্তুতি করলেন। শুনতে শুনতে শিবের রাগও এলো কমে। তাদের সামনে এসে বললেন, বলো তোমরা কেন এসেছো, কি চাও? দেবতারা বললেন, দেবাদিদেব অনুগ্রহ করে যমরাজকে বাঁচিয়ে দিন। যম আমার অধিকারে হস্তক্ষেপ করেছে, তা হয় না, তোমরা অন্য বর চাও। আপনি দেবাদিদেব, আমাদের সকলের পূজনীয়। আমরা সবাই আপনাকে সম্মান করি, আপনার আদেশ মেনে চলি। এই পৃথিবীর রক্ষণাবেক্ষণ, শাসন, এসব এক একটা দায়িত্ব তো আপনিই আমাদের দিয়েছেন। আমরা সকলেই সেই নিয়ম মেনে চলেছি। এই যমকেও যে দায়িত্ব দেওয়া হয়েছে দেবাদিদেব, সে তো সেটুকুই নিয়ম মতো পালন করতে এসেছিল। এতে তো আর কোনো অপরাধ দেখছি না, পাপও দেখছি না, বললেন দেবতারা। শিব বললেন, আমার যারা ভক্ত তাদের ওপর যমের কোনো অধিকার নেই। শ্বেত আমার একজন পরম ভক্ত, যম কোন সাহসে আসে তাকে জমালয়ে নিয়ে যেতে? এটা তার কাজ নয়। তবু তোমরা যখন এসেছো, যমের প্রাণ ফিরিয়ে দিতে পারি একটা শর্তে। সেই শর্তে তোমরা যদি রাজি থাকো, বলুন আপনার শর্ত। শিব ভক্তদের যম কখনোই জমালয়ে নিয়ে যেতে পারবে না। এই শর্তে তোমরা যদি রাজি থাকো তাহলে ওর প্রাণ আমি ফিরিয়ে দিতে রাজি আছি। শুনে দেবতারা একটু ভেবে নিয়ে বললেন, আপনি জ্ঞানী শ্রেষ্ঠ, বিচক্ষণ, আপনাকে আমরা আর কি বলবো। তাই যদি হয় তাহলে কি পৃথিবীর নিয়ম কি রক্ষা করা যাবে? কেউ তো আর মরবে না। মরলেও শিবলোকে কি অমর হয়ে থাকবে? স্বর্গের সঙ্গে পৃথিবীর তো আর কোনো পার্থক্যই থাকে না দেবাদিদেব। শিব কিন্তু সব শোনার পরও আপন শর্ত থেকে এক চুলও নড়লেন না। বললেন, এই শর্তে যদি রাজি থাকো তবেই তোমরা যমকে ফিরে পাবে। শুধু তাই নয়, যারা আমার ভক্ত হবে তারা যমের পাঠানো কোনো রোগ বালাইতেও ভুগবে না। মেনে যদি নিতে পারো নাও, নচেত ফিরে যাও। অগত্যা দেবতারা আর কি করেন, দেবাদিদেবের শর্তই মেনে নিলেন। শিব তখন নন্দীকে ডেকে বললেন, গোদাবরীর জল এনে ওদের গায়ে ছিটিয়ে দাও। জল গায়ে পড়তেই যমরাজ আর তার অনুচররা বেঁচে উঠে চলে গেল দক্ষিণ দিকে। দেবতারাও মহাদেবের পূজা করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 3, যদিও এই কাহিনী ব্রহ্মপুরাণে নেই, আছে অন্যত্র, তবুও কাহিনীটি এখানেই বলছি, কারণ আগের দুটি কাহিনী যখন শ্বেতকে নিয়েই, আর এই কাহিনীও যখন আরেক শ্বেতের। সূর্য বংশের সুপ্রসিদ্ধ নরপতি ইক্ষ্বাকুর এক বংশধর ছিলেন শ্বেত।
তিনি রাজত্ব করতেন বিদর্ভে। সন্দেহ নেই তিনি ছিলেন বেশ পরাক্রান্ত নরপতি। যতদিন রাজত্ব করেছেন নির্বিবাদে। শত্রুদের সাহস হয়নি তাকে ঘাটানোর। বেশ কিছুকাল রাজত্ব করার পর হঠাৎ শ্বেত রাজার মনে এলো বৈরাগ্য। রাজ্যপাট ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন জনস্থানে তপস্যা করতে। তখন জনস্থান বলতে বোঝাতো এখনকার দণ্ডকারণ্যকে। সুদীর্ঘকাল কঠোর তপস্যায় রাজা শ্বেত তুষ্ট করলেন ব্রহ্মাকে, আর ব্রহ্মার বরে পৃথিবীতে নিজের দেহ ত্যাগ করে চলে এলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোক অসীম এক আনন্দের জগৎ। এখানে খিদে নেই, তেষ্টা নেই, রোগ শোক নেই, জড়াব্যাধি নেই। কি আনন্দেই না ঘুরে বেড়ান সকলে। শ্বেতের কিন্তু ঠিক উল্টো, সবসময় কেবল খাই খাই। ফলে ব্রহ্মলোকে এসেও মনে তেমন আনন্দ নেই শ্বেতের। কেন এমন হয় কিছুতে ভেবে পান না। একদিন সুযোগ বুঝে শ্বেত ব্রহ্মাকে ধরলেন। দেব, আপনার এত কাছে থেকেও কেন আমার এমন হচ্ছে? কেন অহরহ আমি এই জ্বালা বোধ করছি? শুনে ব্রহ্মা বললেন, শ্বেত, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে যেসব কাজ করে পরলোকে এসে তার ফল তাকে ভোগ করতেই হয়। দেখো তো ভেবে, পৃথিবীতে তুমি যখন রাজা ছিলে তখন তোমার সব কাজ ঠিক ঠিক মতো করেছিলে কিনা? তপস্যার বলে তুমি ব্রহ্মলোকে এসেছো ঠিকই, কিন্তু তোমার কাজের ফল তুমি এড়াতে পারছো না। ব্রহ্মার কথা শুনে শ্বেত অনেক ভাবলেন। ভাবতে ভাবতে তার চোখের সামনে ভেসে উঠল এক করুণ দৃশ্য। অনাবৃষ্টির কবলে পড়ে সারা রাজ্যে একবার একটাও ফসল হয়নি। অনাহারে খিদের জ্বালা নিয়ে প্রজারা দলে দলে তার কাছে এসেছিল দুমুঠো অন্নের আশায়, কিন্তু পাছে তার গোলা ফুরিয়ে যায়, নিজেকে কষ্ট ভোগ করতে হয়, তাই একটা দানা দিয়েও কাউকে সাহায্য করেননি। শুধু তাই নয়, তারই মাঝে যেখানে যা পেয়েছিলেন রাজকোষে এনে ঢুকিয়েছিলেন। সব সময় দেখেছেন নিজের সুখ আর স্বাচ্ছন্দ্য, ফিরেও তাকাননি কারোর দিকে। খিদের জ্বালায় পেটে হাত চেপে ফিরে গেছেন হাহাকার করতে করতে প্রজার দল। দৃশ্যটা ভেসে উঠতেই শিউরে উঠলেন শ্বেত। ছি ছি, কি পিশাচের কাজ না তিনি করেছেন! এখন উপায়? আবার শরণাপন্ন হলেন তিনি ব্রহ্মার, সবকিছু বললেন। ব্রহ্মার তো আর কিছু অজানা ছিল না, তবুও শুনে বললেন, আমার এই আনন্দময় লোকে এসেও সেজন্যই তোমার এই অবস্থা শ্বেত। এখন এর থেকে মুক্তির উপায় কি দেব? খুবই কঠিন। পারবে? পারতেই হবে। এ জ্বালার হাত থেকে আমি মুক্তি চাই। তাহলে শোনো, বললেন ব্রহ্মা। জন্মস্থানে যেখানে বসে তুমি তপস্যা করেছিলে সেখানকার সরোবরে এখনো তোমার শবদেহ ভাসছে। তোমার এই খিদের জ্বালা মিটবে তখনই যখন তুমি গিয়ে তোমারই ওই শবদেহের মাংস খাবে। তবে তুমি ওই সময়ে মহামণি অগস্ত্যের চোখে পড়ে যাবে, আর তিনি তোমাকে মুক্ত করে দেবেন। মুক্তি লাভের বাসনা নিয়ে শ্বেত এরপর ব্রহ্মলোক থেকে নেমে এলেন পৃথিবীতে। দেখলেন দণ্ডকারণ্যে সেই সরোবরে সত্যিই ভাসছে তার মৃতদেহ। তিনি আর দ্বিধা না করে শবদেহটি তীরে এনে খেতে শুরু করলেন। এইভাবে যখন নিজের মাংস নিজেই খাচ্ছেন শ্বেত, মহামণি অগস্ত্য ওই পথ দিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালেন। জানতে চাইলেন এ কি ব্যাপার। নিঃসংকোচে শ্বেত আদ্যপান্ত সবকিছু অগস্ত্যকে বলার সঙ্গে সঙ্গেই তার মন থেকে দূর হয়ে গেল জ্বালা। অনুভব করলেন মনের ভেতর আনন্দের জোয়ার। প্রচুর উপঢৌকন দিয়ে মুনিবরকে প্রণাম জানিয়ে রাজা শ্বেত আবার ফিরে এলেন ব্রহ্মলোকে।